হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইতিমধ্যেই হিয়ারিং এর পর্ব শেষ, অর্থাৎ হিয়ারিং এর যে নোটিশ আসা এগুলো কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবং হিয়ারিং যাদের আপনার এসেছিল, নোটিশ এসেছিল, সেগুলো কিন্তু প্রায় অধিকাংশ এবার হিয়ারিং কমপ্লিট কিন্তু হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন যে আপনি হিয়ারিং করেছেন কিন্তু আপনার ফাইনাল লিস্টের নাম আসবে কি? ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 14 তারিখের আগেই এবার জানানো হয়েছে কাদের নাম উঠবে, কাদের নাম উঠবে না। অর্থাৎ এবার হিয়ারিং করার পরেও আপনাদের ফাইনাল ভোটার লিস্টে অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকাতে কাদের নাম আসবে এবং কাদের নাম আসবে না জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি আলোচনা করব। ফাইনাল ভোটার রোল বেরোনোর আগেই কমিশন কি ইঙ্গিত দিল এবং কমিশন যে বিষয়টি জানিয়েছেন যে কাদের নাম এবার ফাইনাল ভোটার লিস্টে উঠবে, কাদের নাম ফাইনাল লিস্টে আসবে না। বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। তথ্য আমরা দেখে নেব আজকের ভিডিওর মাধ্যমে, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন, এখানে বলা হয়েছে ইতিমধ্যে এসআইআর শুনানির নোটিশ পাঠানো প্রক্রিয়া শেষ, থাকবে কাদের নাম, বাদ পড়বেন কারা। দেখুন, ইতিমধ্যে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কারা বাদ পড়বেন বা কারা ইতিমধ্যেই এসআইআর নাম থেকে কাটা যাবে। খসড়া তালিকা প্রকাশের সময় 58 লক্ষ ভোটারদের নাম বাদ গিয়েছে, তাদের মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার বলে চিহ্নিত করেছে কমিশন। কিন্তু দেখা গিয়েছে কমিশনের খাতায় অনেক মৃত ভোটার আদতে জীবিত। তো দেখুন, এখানে বিস্তারিত জানানো হয়েছে যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব প্রায় শেষ পর্যায়ে। সব ঠিক থাকলে 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। 1 ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার সময়সীমা ছিল। যাদের শুনানি হয়ে গিয়েছে তাদের তথ্য 2 তারিখের মধ্যে কমিশনের পোর্টালে আপডেট করার সময়সীমাও পেরিয়েছে। নতুন করে কোনো ভোটারের শুনানির নোটিশ পাওয়ার কথা নয়, কিন্তু লাখ টাকার প্রশ্ন, কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে। তো দেখুন, কাদের নাম থাকবে এবং কাদের নাম বাদ যাবে এই বিষয়ে কি বলা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় নাম থাকা যে সমস্ত ভোটারদের কাছে শুনানি নোটিশ আসেনি তাদের নাম অটোমেটিকভাবে চূড়ান্ত তালিকায় থাকবে। যাদের নামে নোটিশ এসেছে তাদের নিয়েই যত ঝামেলা। জানা যাচ্ছে, শুনানির সময় কমিশনের নির্ধারণ করা 13টি নথির একটিও যারা জমা দিতে পারেননি তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। তো এখানে দেখুন, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে 13টা যে নথি বলা হয়েছিল সেই নথির মধ্যে যারা একটাও জমা করেননি তাদের কিন্তু নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি, যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়েছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে বলেই সূত্র মারফত খবর। অর্থাৎ মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড আপনি জমা করেন তাহলে আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে থাকবে, এবং যদি আপনি 13টার মধ্যে অন্য কোনো নথি আপনি যুক্ত করেন তাহলে কিন্তু থাকবে না বা না থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে। এবার দেখুন, এদিকে 31শে জানুয়ারি পর্যন্ত নতুন করে নোটিশ জারি করা হয়েছে, তা 1 ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। আর নতুন করে কাউকে শুনানিতে ডাকা হবে না বলেই জানা গিয়েছে। যাদের কাছে নোটিশ গিয়েছে 7 ফেব্রুয়ারির মধ্যে তাদের শুনানি হবে। তো যাদের এখনো পর্যন্ত শুনানি হয়নি তাদের 7 তারিখের মধ্যে শুনানি কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে খসড়া তালিকা প্রকাশের সময় 58 লক্ষ ভোটারদের নাম বাদ গিয়েছে, তাদের মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার বলে চিহ্নিত করেছে কমিশন। কিন্তু দেখা গিয়েছে কমিশনের খাতায় অনেক মৃত ভোটার আদতে জীবিত রয়েছে। এই নিয়ে দিল্লিতেও কমিশনের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে উত্তপ্ত দিল্লি তথা দেশের রাজনীতি। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তিনি। বাদ যাওয়া ভোটারদের পক্ষে দাঁড়িয়ে তার মন্তব্য, খুনের অভিযুক্ত কোনো ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, কিন্তু 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তাদের কোনো কথা না শুনে। ডুপ্লিকেট বা মৃত ভোটার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু জীবিত থাকার পর নির্বাচন কমিশনের খাতায় অনেক ভোটারকে মৃত দেখানো হয়েছে। তো দেখুন, ইতিমধ্যে যে বিষয়টি আমরা প্রতিবেদনের মাধ্যমে পাচ্ছি সেখানে কিন্তু বলা হয়েছে স্পষ্টভাবে যে যদি আপনি 13টা ডকুমেন্টস না দেন বা 13টা ডকুমেন্টস যদি উল্লেখ করা হয়েছে যেগুলো তার মধ্যে একটিও যদি আপনি না জমা করেন হিয়ারিংয়ে, তাহলে কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম না ওঠারই সম্ভাবনা বেশি রয়েছে। আর যদি আপনি জমা করেন তাহলে কিন্তু আপনার নাম উঠবে, এটাই কিন্তু বলছে কমিশন। কমিশনের কথা মতো এই জিনিসটি জানানো হচ্ছে এই বিষয়গুলোই, এবং অ্যাডমিট কার্ড গুরুত্বহীন বলা হয়েছিল, কমিশন বলেছিল, কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর কিন্তু অ্যাডমিট কার্ড আবার গ্রহণযোগ্য করা হয়েছে। তাই অ্যাডমিট কার্ড যারা দিয়েছেন নিশ্চিন্ত থাকুন, আপনাদের নামটা কোনো কাটবে না বা বাতিল হওয়ার কথা নয়।
কিন্তু যদি আপনাদের অন্য কোনো ডকুমেন্টস দেন 13টা বাদে, তাহলে কিন্তু নামটা বাতিল হয়ে যাবে বা আপনাদের না থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে। একদমই বাতিল হয়ে যাবে এটা বলতে পারছি না, কারণ এখানে কমিশন যেহেতু যে কথাটা বলছে সেই কথাটাই আপনাদেরকে আজকের ভিডিওতে বুঝিয়ে দিলাম বা আপনাদেরকে কিন্তু সেই বিষয়টি দেখালাম। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল সেখানে কাদের নাম উঠবে, ফাইনাল ভোটার লিস্টে কাদের নাম উঠবে না, সেই বিষয়টি আপনাদেরকে জানালাম আজকের ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার যদি অবশ্যই কিছু মতামত থেকে থাকে, জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনাদেরকে দিয়ে সাহায্য করব। আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই জানানো ছিল। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন।